লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথায় এবং আশ্বাসে বৈঠকের মিনিটসে সই করতে রাজি হবার পরেও বৈঠক ভেস্তে দেওয়া হয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত 9:30 নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে 2.5 ঘন্টা টানাপোড়েনের পর আন্দোলনকারীদের মুখপাত্র জানিয়েছেন, তারা যখন সির্ফ মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করে সর্বসম্মত মিনিটসে সইয়ের প্রস্তাবের সম্মতি জানাতে যাচ্ছিলেন, তখনই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের সাফ জানিয়ে দেন, অনেক হয়েছে, আর বৈঠক করা সম্ভব নয়। আন্দোলনকারীদের দাবি এর থেকেই স্পষ্ট আরজিকর আবহে তাদের আন্দোলন এবং দাবি নিয়ে রাজ্য সরকারের কি মানসিকতা। আন্দোলনকারীরা জানিয়েছেন, যেহেতু মুখ্যমন্ত্রী তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে ভিডিওগ্রাফি করা হলেও তা পরে দেওয়া হবে এবং কোনো পক্ষ তা প্রকাশ করবে না, এরপর তারা নিজেদের মধ্যে আলোচনা করে মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবে রাজি হন। কিন্তু তা জানাতে যাওয়ার আগে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সময় তাদের কার্যত কালীঘাটের বাড়ি থেকে বের করে দেবার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি, আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে।